গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালোই আছি। আর একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। সকালেই দেখতেই পেলে সমস্ত কাজবাজ করছি, একদম চান টান করে নিয়েছি। চান করে পুজো দেওয়া হয়ে গেছে, আর তারপরে দেখো চান করে পুজো দিয়ে একদম চা করেছিলাম, তো চাটা তো খাওয়া হয়ে গেছে। আর সকালে রান্নাবান্না এখনো হয়নি, যেহেতু তোমাদের দাদাভাই এখন সকালের দিকে এখন কাজে যাচ্ছে না, তো তার জন্য সকালের দিকে এখন রান্নাটা করা হচ্ছে না, মানে গরম, তার জন্য রাতের খাবারটা একবারে দুপুরেই মিটিয়ে নিচ্ছে। আর রাতের দিকে মানে রান্নাঘরে আসতে তো ইচ্ছাই করে না, আর কি করবো বলো, এই গরমের মধ্যে ইচ্ছাই হয় না রান্না করতে। সকালের দিকে তো আমি চা বিস্কুট খেয়েছি, আর সেরকম ভারী কিছু খাবার খাবো না সকালের দিকে। আমি ভাবছি আজকে চিনি লবণ দিয়ে মুড়ি খেয়ে নেবো। আর এমনি শরীরটা কদিন খুব খারাপ যাচ্ছে, মানে প্রচুর অল্প করে ভাত আছে, তোমাদের দাদাভাইটাও হয়ে যাবে, এটা ডিম ভেজে দেবো তো হয়ে। দাদাভাইটা এখন বাজার টাজার এখনও যায়নি, তো কি রান্না হয় দেখা যাক। তো চলো সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। দুপুরে রান্না নিয়ে আবারও চলে আসলাম। আজকে দুপুরে রান্নাতে কী কী আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে মোটামুটি, আর এদিকে ভাতটা তো হচ্ছে, আর এদিকে মাছটাও আমার ধোয়া হয়ে গেছে। এদিকে বাটা মাছ এনেছে, মাছটা লবণ হলুদ দিয়ে রাখা আছে। তো চলো দেখতে থাকো আর কি কি রান্না হবে, সঙ্গে থাকো বন্ধুরা। আজকে দুপুরে কি রান্না হয়েছে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এদিকে ভাত আছে, আর এদিকে হচ্ছে বাটা মাছ ভাজা, আর তার সঙ্গে আছে উচ্ছে আলু ভাজা, পেঁয়াজ দিয়ে উচ্ছে আলু ভাজা, এই সাইডটা করে রাখি, পেঁয়াজ দিয়ে ভাজা, আর তার সঙ্গে আছে টমেটোমের চাটনি, আর আছে ডাঁটা দিয়ে ডাল, আর তার সঙ্গে আছে বাটা মাছে সর্ষে দিয়ে বাটা মাছের তেল ঝাল করা হয়েছে। তো আজকে ছোটোখাটো রেসিপি। আর তোমাদেরকে দেখাই তোমাদের দাদাভাই আজকে কী এনেছে। দেখো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাটির কুঁজো, মানে জল ঠান্ডা, এত প্রচুর পরিমাণে গরম, তার জন্য তোমাদের দাদাভাই এই দেখো মাটির এই কুঁজোটা এনেছে। মধ্যে এখনও জল দেওয়া হয়নি, ভালো করে পরিষ্কার করে রাখা আছে, তো একটু বাদে জলটা ঢালা হবে। এই যে এর মধ্যে কল লাগানো আছে, জল পড়বে, আর এই ড্রামের জলটা এর মধ্যে দেওয়া হবে, মানে এতে থাকলে কী হয়, জলটা খুব ঠান্ডা থাকে। আর দেখতে পেয়েছ বাইরে কি প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছে, একটু ফাঁকা করছে রোদে। যে তোমাদের দাদাভাই এই যে জলের কলসিটা এনেছে, বাইরে বলতে বারান্দাতে ছিল, তো সেটা এখন এই যে টেবিলের পাশে রাখা হয়েছে, যেহেতু বাইরে গরম তার জন্য এইটা এইখানে ঘরের ভিতর রাখা হয়েছে। হ্যাঁ তুমি তো দিলে, তখন দেখলাম একটু ঠান্ডা, মানে আগে যেটুকুনি খাচ্ছিলাম মানে তার থেকে অনেকটা ঠান্ডাই আছে। ও দাও, 1 প্লেট রেডি হয়ে গেছে একদম শশা। ওটা কি ছোটো করে দিচ্ছ? গরমে শুধু শশা খেতে হবে, পেট ঠান্ডা থাকবে। শশা মানে ঠান্ডা ঠান্ডা জিনিস, লাউ এইসবগুলো খেতে হবে, ঝিঙে ও থাকে, সব খাওয়া হয়ে যাবে। দিয়ে দাও, বিট লবণ দিয়ে দাও, আর মাখাও। ও সেই সেন্ট উঠেছে বিট লবণে, তো এখনই জিভে জল চলে আসছে। দারুণ লাগছে খেতে, মানে ঘুম থেকে উঠে শশা মাখা, ও বরের হাতে আবার শশা মাখা, তো দারুণ দারুণ ব্যাপার। নিজে নিজে মাখতেও ইচ্ছা করে না, ঠিক আছে না? আর দিও না, ইচ্ছা করে না কোনো জিনিস, বেশ মেখে দেবে খাবো, বেশ দারুণ লাগে। খাও এবার বন্ধুদের দেখি দাও কেমন খাচ্ছ। এই তো আর জিরে গুঁড়ো দেওয়ার দরকার ছিল নাকি? জিরের গুঁড়ো মানে টেস্ট বাড়ানোর জন্য না, ওর সঙ্গে লঙ্কা গুঁড়ো দেয় দেখেছি, জিরের গুঁড়ো দেয় না। লঙ্কা গুঁড়ো এখন দিয়ে খাওয়া যাবে না, গরমের সময় না। তো চলো বন্ধুরা, আমরা খেতে থাকি, আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। চলো, কী করছো আপনার? বেজু করে ঠান্ডা লেগেছে, ঠিক আছে? মানে চলো বাইরে চলো।
সন্ধ্যা বন্ধুরা, চলে আসলাম বাসন্তী পুজোর মেলা দেখতে। আর এই বাসন্তী পুজোর মেলাটা প্রত্যেক বছরই হয়। আর দেখো বন্ধুরা, এদিকে তোমাদের দাদা ভাই মেলায় এসে বাদাম কিনেছে। আর দেখো, ওকে বাদাম কিনেছে, বসে খাওয়া হচ্ছে। আর এই যে মেলাটা হচ্ছে একদম বাড়ির কাছেই, বাড়ি থেকে দেখা যায়। আর যেহেতু এত গরম, বাড়িতে তো থাকাই যাচ্ছে না, তার জন্য দেখো সেজে গুজে চলে এসছে একদম মাঠে বসে বসে বাদাম খেতে। আর মেলায় এসছি, বাদাম খাবো না তাই কি হয়? মেলায় আসলে বাদাম না হলে ঘুগনি না খেলে মনটা যেন খারাপ লাগে। আর চলো বন্ধুরা, ততক্ষণ আমরা বাদাম খাই। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর এইভাবেই পাশে থেকো। আর চলো, অন্য কোনো ভিডিওর সঙ্গে আবার দেখা হবে। আর যারা আমার নতুন বন্ধুরা, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর অন্য কোনো ভিডিওর সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো, আজকের মতো টাটা।